মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রস্তুতি কেমন চলছে সবার? পরীক্ষার ঠিক আগে আগে সবচেয়ে বড় টেনশনটা কি হয় বলুন তো? আরে বাবা, ওই ৫ নম্বরের বড় প্রশ্নগুলো। কোনটা আসবে না, মাথা খারাপ হয়ে যায়, তাই না? একদম চিন্তা করবেন না, কারণ আজ আমরা এবিটিএ টেস্ট পেপার একদম ঘেঁটে ডেটা অ্যানালাইসিস করে বের করেছি সেরা সাজেশনগুলো। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সত্যি বলতে জীবনবিজ্ঞানের সিলেবাসটা তো আর ছোটখাটো নয়, রীতিমতো একটা সমুদ্র। মনে হয় কোনটা পড়ব আর কোনটা ছাড়ব, এই ভাবতে ভাবতেই তো অর্ধেক এনার্জি শেষ। কিন্তু কি হবে যদি এমন কিছু প্রশ্ন খুঁজে বের করা যায় যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত? চলুন আজ সেই কাজটাই করা যাক। আর এর উত্তরটা কিন্তু কোনো আন্দাজে দেওয়া সাজেশন নয়, একদম পাকা হিসাব। এর আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে এবিটিএ টেস্ট পেপারগুলোর অ্যানালিসিসে। আমরা দেখব কোন প্রশ্নগুলো বারবার ফিরে ফিরে আসছে। তো এই ডেটা ড্রিভেন জার্নিটা শুরু করা যাক। আজ আমরা একটা কমপ্লিট গেম প্ল্যান দেখে নেব। প্রথমে পরীক্ষার স্ট্র্যাটেজি, তারপর জীবনবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলো মানে অঙ্কন, বংশগতি, বিবর্তন আর পরিবেশ, এগুলো এক এক করে দেখব। আর একদম শেষে থাকছে একটা ফাইনাল সাজেশন, যেটা প্রস্তুতিতে ফাইনাল টাচ দেবে। চলুন শুরু করা যাক সেই সেকশনটা দিয়ে যেখানে নম্বর তোলাটা তুলনামূলকভাবে অনেকটাই সোজা, মানে অঙ্কন। একটা ভালো ছবি মানে ৫ নম্বর প্রায় হাতের মুঠোয়। আর মজার ব্যাপার হলো, টেস্ট পেপার অ্যানালিসিস বলছে মাত্র কয়েকটা ছবি ভালো করে প্র্যাকটিস করলেই কেল্লা ফতে। এই দেখুন, এই দুটো ছবি, নিউরন আর ক্রোমোজোম, এরাই হলো এবারের সুপারস্টার। আমাদের অ্যানালিসিস বলছে প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারের সেটে এই দুটোর মধ্যে একটা না একটা থাকবেই। তাই আর এক মুহূর্ত দেরি না করে এই দুটো ছবির প্র্যাকটিস শুরু করে দিন। ভাবা যায়, মানে ২৬টা আলাদা টেস্ট পেপারে একটা নিউরনের ছবি এসছে। এই নাম্বারটা থেকেই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই প্রশ্নটা কতটা ইম্পর্ট্যান্ট। তার মানে ঠিকঠাক লেবেলিং করে এই ছবিটা যদি একবার প্র্যাকটিস করে নেওয়া যায়, ব্যাস ৫ নম্বর একদম পকেটে। আর নিউরনের পরেই যার নাম আসে সে হলো ক্রোমোজোম। ২২টা আলাদা পেপারে পাওয়া যাচ্ছে এর ছবি। সুতরাং বুঝতেই পারছেন, এই দুটো ছবি রেডি থাকা মানে অঙ্কনের প্রশ্ন নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। আর যদি মনে হয় আরেকটু সেফ সাইডে থাকা দরকার, তাহলে প্রতিবর্ত চাপ আর সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, এই দুটো দেখে রাখতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, নিউরন আর ক্রোমোজোম এরাই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। অঙ্কনের পর এবার আসা যাক আরও একটা হেভি ওয়েট চ্যাপ্টারে, বংশগতি এবং জীবনের প্রবাহমানতা। আমি জানি অধ্যায়টা একটু বড় আর কনফিউজিং লাগতে পারে, কিন্তু ঠিকঠাক স্ট্র্যাটেজি জানা থাকলে এখান থেকেও বড় প্রশ্ন কমন পাওয়াটা কোনো ব্যাপারই না। আচ্ছা, এই চ্যাপ্টারের বস কে জানেন? আর কেউ না, আমাদের মেন্ডেল। ওনার এক শঙ্কর বা দ্বিশঙ্কর জননের যে পরীক্ষাটা, ওটাই হলো আসল খেলা। এই যে দেখুন, কয়েকটা সহজ স্টেপ। প্রথমে জনিত্রিজনু সিলেক্ট করা, তারপর F1 জেনারেশনের রেজাল্ট, এরপরে চেকার বোর্ড দিয়ে F2 জেনারেশন বানানো, আর শেষে গিয়ে ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাতটা বের করা। ব্যাস, এই পুরো প্রসেসটা একদম জলের মতো পরিষ্কার থাকা চাই। আমাদের এবিটিএ অ্যানালিসিসও কিন্তু ঠিক এই কথাই বলছে। মেন্ডেলের পরীক্ষা সংক্রান্ত প্রশ্নগুলোই এই অধ্যায় থেকে সবচেয়ে বেশিবার এসেছে। কাজেই এই টপিকটা কোনোভাবেই ছাড়া যাবে না। আর একটা খুব কমন প্রশ্ন হল মাইটোসিস আর মিওসিসের পার্থক্য। এই টেবিলটা একবার দেখুন, মানে কোথায় হয়, ক্রোমোজোম সংখ্যায় কি বদল আসে, কবার বিভাজন হয়, আর আসল উদ্দেশ্যটা কি, এই পয়েন্টগুলো মাথায় রাখলেই পার্থক্যটা লেখা একদম সহজ হয়ে যাবে। এছাড়া ফার্নের জনুক্রম, থ্যালাসেমিয়া, মানুষের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা আর সন্ধ্যা মালতীর অসম্পূর্ণ প্রকটতা, এই বিষয়গুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এগুলো থেকেও ছোট বড় প্রশ্ন চলে আসতে পারে, তাই একবার ভালো করে চোখ বুলিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ। বেশ, এবার একটা দারুণ ইন্টারেস্টিং টপিকে যাওয়া যাক, বিবর্তন ও অভিযোজন। এখান থেকে মূলত প্রমাণ আর বিভিন্ন তত্ত্বের উপর ভিত্তি করে প্রশ্ন আসে। চলুন দেখে নিই টেস্ট পেপার আমাদের কি বলছে। ল্যামার্ক বনাম ডারউইন, এটা একটা ক্লাসিক লড়াই। ল্যামার্কের সেই জিরাফের গলা লম্বা হওয়ার থিওরি আর অন্যদিকে ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি সেটা ভালো করে বুঝে নিতে হবে। আর অভিযোজন থেকে এই 3টা টপিক কিন্তু হট ফেভারিট।
মাছ থেকে স্তন্যপায়ী পর্যন্ত মেরুদণ্ডী প্রাণীদের হার্টের বিবর্তন, সুন্দরী গাছের নোনা মাটিতে টিকে থাকার অসাধারণ কৌশল আর উটের জল ছাড়া মরুভূমিতে বেঁচে থাকার ক্ষমতা, এই 3টি টপিক খুব ভালো করে তৈরি করতেই হবে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ে, পরিবেশ ও তার সংরক্ষণ। আমাদের চারপাশের পরিবেশ নিয়ে যে সমস্যাগুলো দিন দিন বাড়ছে এবং তার সমাধান কি হতে পারে, মূলত সেই নিয়েই এই অধ্যায়ের প্রশ্নগুলো হয়। নাইট্রোজেন চক্র, এই টপিকটা তো প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারে ঘুরে ফিরে এসেছে। এই যে ধাপগুলো দেখছেন, নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রিফিকেশন, এই পুরো চক্রটা কিভাবে প্রকৃতিতে কাজ করে তার একটা সহজ ছবি এখানে দেওয়া আছে। আর হ্যাঁ, এর সাথে এটাও জেনে রাখতে হবে যে মানুষের বিভিন্ন কার্যক্রমের ফলে এই চক্রটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নিয়ে এই টপিকগুলো কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য কেন কমে যাচ্ছে, একটা জায়গাকে হটস্পট বলতে গেলে কি কি শর্ত লাগে, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কি কি, আর জেএফএম ও পিবিআর এর মতো প্রকল্পগুলো কিভাবে কাজ করে, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। বাহ, আমরা তো অনেক কিছু আলোচনা করে ফেললাম, তাই না? এবার তাহলে সবটা গুছিয়ে একটা ফাইনাল সাজেশন তৈরি করার পালা। এটা হলো সেই ফাইনাল টিপস যা শেষ মুহূর্তের প্রস্তুতিকে একটা দারুণ বুস্ট দেবে। তাহলে ফাইনাল সাজেশনটা কি দাঁড়ালো? এই লেখাটা ভালো করে দেখুন। মেরুদণ্ডী প্রাণীর হার্টের বিবর্তন, নাইট্রোজেন চক্র, সুন্দরবনের সমস্যা, ম্যান্ডেলের একসংকর জননের পরীক্ষা, আর অবশ্যই নিউরন ও ক্রোমোজোমের ছবি। এই টপিকগুলো টেস্ট পেপারের পাতায় পাতায় বারবার এসেছে। তাই যদি সবচেয়ে বেশি নম্বর তোলার লক্ষ্য থাকে, তাহলে এই টপিকগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেই হবে। আশা করি এই ডেটা ভিত্তিক আলোচনার পর পরীক্ষার প্রস্তুতি এখন আরও অনেক বেশি ফোকাসড আর গোছানো মনে হচ্ছে। আত্মবিশ্বাস রেখে প্রস্তুতি নিন, সাফল্য আসবেই। পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।